সারা পৃথিবীর একটা দুইটা না 36টা দেশের মধ্যে এখন যুদ্ধ চলতেছে। একটু আওয়াজ করে বলেন তো কয়টা দেশ? সবাই বলেন তো কয়টা দেশের মধ্যে যুদ্ধ চলছে? 36টা দেশের মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের হৃদয়, আমাদের প্রাণ, উল্লেখযোগ্য জায়গা ফিলিস্তিনে মুসলমানদেরকে অকাতরে মারা হচ্ছে। এই কয়েকদিনের যুদ্ধে, এই কিছুদিন ধরে চলমান সংকটে আর যুদ্ধে 18,000 মুসলমান শহীদ হয়ে গেছে। ও ঘুমন্ত মুসলমান, একটা বার চিন্তা করে দেখেন, তারাও তো আমার মতো মানুষ। আমার হাতের ভিতরে যদি একটা আঙ্গুল কেটে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কাজাসাদিন ওয়াহিদ, তারাও তো আমার মতো মানুষ, আমার মতো মুমিন। আমার ভাইকে শহীদ করে দেওয়া হচ্ছে। সারা দুনিয়ার মুসলমান ঘুমায় আছে, সারা দুনিয়ার মুসলমান তাকায় তাকায় দেখতেছে। একমাত্র ফিলিস্তিনের মুসলমানরা ভুক্তভোগী। ফিলিস্তিনে আমার মুসলমানেরা মাজলুম হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ইহুদিরা বারবার মুসলমানের উপরে ঝাঁপায় পড়তেছে। কোন কারণে মুসলমানদেরকে মারা হচ্ছে? আজকের এই মাহফিলে খেয়াল করে শোনেন। রেড হফার, বলেন কি? রেড হফার। রেড হফার মানে হচ্ছে লাল গরু। এতদিন ধরে ইহুদিরা লাল একটা গরু তাদের খামারের ভিতরে জন্ম নিবে, 10ম রেড হফার, 10 নম্বর লাল গরু জন্ম নিবে, এই প্রত্যাশায় দিনের পর দিন তারা অপেক্ষায় আছে। কারণ তাদের প্ল্যান হচ্ছে রেড হফার লাল বাছুর যখন জন্ম নিবে, তখন তারা এই বাছুরটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে এই বাছুরটাকে জবাই করবে। মাউন্ট টেম্পলে নিয়ে তারা জবাই করবে এই বাছুরটাকে। যখনই জবাই করবে তখনই তাদের চিন্তা, এরপরে তাদের প্রভু দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তাইলে বাধা কোথায়? 18,000 মুসলমানকে শহীদ করে দিছি অল্প কিছুদিনের ভিতরে। 76টা বছর ধরে মুসলমানদেরকে তিল তিলে তারা নিঃশেষ করছে। সমস্যাটা কোথায়? সমস্যা এইখানে, তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে, উপাসনালয় তৈরি করবে। তো উপাসনালয় আমাদের দেশেও তো আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে তাদের মন্দির আছে না? তো উপাসনালয়টা তৈরি করবে, এটা নিয়ে সংঘাত কোথায়? সংঘাত তো এইখানে, আমার বাইতুল মুকাদ্দাস যেখানে আল্লাহর নবী 16 কিংবা 17 মাস যেই দিকে ফিরে আল্লাহর নবী সালাত আদায় করলেন, এই বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা থার্ড টেম্পল উঠাবে। আজকের এই মাহফিলে যদি প্রশ্ন করি, আমার বাইতুল মুকাদ্দাসকে যদি ইহুদিরা ভেঙে চুরমার করে দেয়, হয়তো অনেক মুসলমান নামাজ পড়ে না, কিন্তু ওই মুসলমানও তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু এখন তাদের ভয় এই জায়গায় যে হঠাৎ করেই যদি আমরা বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলি, তাহলে তো তারা মুসলমানরা কোনোভাবে আমাদেরকে ছাড়বে না। তাইলে এমন ভাবে ভাঙতে হবে মুসলমান যেন টের না পায়। বাইতুল মুকাদ্দাসের নিচ দিয়ে সুদূরে অনেক দূর পর্যন্ত তারা সুড়ঙ্গ খুঁড়েছে। আমার রসুলের লাশকে, মুবারক দেহখানাকে, আমার রসুলের মুবারক দেহকে চুরি করার জন্য পর্যন্ত তারা সুড়ঙ্গ করেছিল। একই কায়দায় বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা সুড়ঙ্গ খুঁড়ছে, অনেক লম্বা সুড়ঙ্গ। তারা চাচ্ছে কৃত্রিম উপায়ে টেকটনিক প্লেটের ভিতরে কৃত্রিম উপায়ে একটা কম্পন তৈরি করে, টেকটনিক প্লেটের ভিতরে ফাটল ধরায় দিয়া একটা ভূমিকম্প তৈরি করে তড়িঘড়ি করে ওই বাইতুল মুকাদ্দাসের জায়গায় থার্ড টেম্পল তৈরি করবে। ও ঘুমন্ত মুসলমান, আজ আমরা যেই পথে হাঁটছি পুরাপুরি ইহুদিদের নকশার মধ্যে আমরা চলতেছি। ঠিক কিনা বলে? যারা যারা আমার সামনে কথাগুলো শুনছেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ভাই, আমি বড় দিল থেকে দরদ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি।
বাংলাদেশে কে ক্ষমতা আসবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে এই মুসলিম উম্মাহ কোন দিকে যাচ্ছে। আজকে যদি আপনি একটু বোঝার চিন্তা করেন, সারা দুনিয়া মুসলমানরা বড় নির্যাতিত, বড় জুলুম। এই জুলুম নির্যাতন ইহুদিরা আজকে শখ করে করে এক একটা দেশের মধ্যে এক এক সময়ে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমার দেশে এখন শকুনের চোখ পড়েছে। আমার দেশে যদি আমাদের ভিতরকার সংশোধন যদি আমরা না করি, আল্লাহ না করুক, শকুনের চোখ পড়ে যাবে। আমার দেশটাকেও যিনি টুকরা টুকরা করে দেওয়ার জন্য, আমার দেশটাকে যারা টুকরা টুকরা করে দেওয়ার জন্য সজাগ থাকছে, সার্বিকভাবে চেষ্টা করছে, তারা বিজয়ী হয়ে যাবে। আজ যদি আপনি সজাগ না হন, আপনি লিখে রাখেন আমার দেশে একই কায়দায় মাজলুম হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার একটু চিন্তা করেন, থার্ড টেম্পল তারা তৈরি করবে, কৃত্রিমভাবে একটা ভূমিকম্প তৈরি করতে চায়। এরপরে তারা চিন্তা করতেছে রেড হফার, লাল বাছুরকে যখন জবাই করে দেওয়া হবে তখনই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে কোন কয় বছর? কিন্তু আল্লাহর নবী বলে গেলেন এই পৃথিবীতে দুইটা দল হবে। একটা দল হবে মুমিনদের, একটা দল হবে মুনাফিকদের। একটা দল হবে মুমিনদের, আরেকটা দল হবে মুনাফিকদের। আজকে আমার কাছে মনে হয় ঠিকই আমি নামাজ পড়ি, আমি যখন মানুষের সামনে দাঁড়াই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, এই রকম অসংখ্য নামাজি সারা বাংলাদেশে থাকলেও ফরিদপুরে না। কি বলেন, আছে? আমি কয়েকটা কথা বলি, একটু মিলায় দেখেন তো এরকম নামাজি আসেনি। ইউরাউনান নাস, শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে ভাই? এরকম আছে? এরপরে দেখবেন যদি কেউ না দেখে, কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় আধার খাওয়ার জন্য, এই রকম ঠুকুর দিয়ে দিয়ে সেজদা দেয়, এমনও অভিনয়কারী নামাজি এখন আছে না? না, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সম্ভবত সবে কদরে না হয় লাইলাতুন নিসফি মিন শাবানে। উনি এরকম মুনাজাত করে কাঁদতেছে, কান্দার পাশেই আরেকজনকে বলছে তুই ভিডিওটা কর এবং ছবিটা ওঠা। হাইরে মুসলমান, সত্যিকার অর্থে আজকে আমরা মাজলুম কেন? আমরা আমাদের নিজেদের ঈমানকে জাগ্রত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিলে বসে একটু চিন্তা করেন, এমন কিছু নামাজি পাওয়া যাবে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়বে, এরকম নামাজি আছে না নাই? এমন কিছু নামাজি আছে সারা পথ হেঁটে হেঁটে আসে, নামাজের সামনে এসে অলস হয়ে যায়। এই রকম নামাজি গুলাও প্রকৃত নামাজি না, বরং এরাই মুনাফিক মুসল্লি, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলে গেলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলোর সামনে রাস্তা হয়ে যাবে, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানেরা ঢুকবে না, ঠিক কিনা বলে? এরকম কি আছে ভাই? কয় পার্সেন্ট আছে? একজন মুরব্বী বলছে 90% হয়ে যাবে, যে আলামত দেখি। এরপরে আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, আমি একটু সতর্ক করি আপনাদেরকে, আর কয়দিন সময় পাবো জানি না। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। একটু খেয়াল করে শুনেন, এমন সময় আসবে মানুষ এতটা নির্লজ্জ, এতটা বেহা হবে, পশুর চাইতে বেশি বেহা মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কয়েকদিনের একটু নিউজ আপনারা ঘেটে দেখবেন, একজন পুরুষ বিয়ে করছে 7 জন মহিলাকে, দেখছেন না আপনারা? আবার এই বেহায়ার বেহায়া একজনে বিয়ে করছে 7 জন। কুষ্টিয়ার
কি জানি নাম, রজিবুল। এখানে এক ইউটিউবার বলতেছে হুজুর আমার এলাকার লোক, আবার গর্ব করে বলতেছে। এরপরে তাকে আবার জিজ্ঞাসা করছে যে আপনি কিরকম বোধ করতেছেন, সে বলতেছে আমি গর্ভবতী। আপনারা ইউটিউবে দেখেন, সে নিজে বলছে যে আমি গর্ভবতী, যে আমি 7টা বিয়ে করতে পেরেছি। তো জিজ্ঞাসা করলো কেন 7টা বিয়ে করলেন? কয় যে আমি গর্ভবতী, যে 7টা বিয়ে করতে পারছি, আমি এক একজনকে সময় দেওয়ায় কমতি করি না, 2 দিন করে এক একজনকে সময় দেই। আমার একটা ইচ্ছে ছিল যে আমি 7টা বিয়ে করব, এটা পুরা হয়েছে। আমি এখন দেশ ও জাতির কাছে ক্ষমা চাই যে আপনারা মাফ করে দিন, বিয়ে তো করে ফেলছি। সে মানত পুরা করছে। অথচ চিন্তা করেন, গাইলান বিন সালামা আস-সাকাফি নবীর একজন আদরের সাহাবী ছিলেন। উনার 10 জন স্ত্রী ছিল। কয়জন? নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টা স্ত্রী। আল্লাহর নবীর সামনে এসে 10 জন সহ তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল বললেন ফাখতার মিনহুন্না আরবাআ, এখনই তোমার দায়িত্ব হচ্ছে তুমি এই রকম 10 জন থেকে, এই 10 জন স্ত্রী থেকে তুমি এখনই চুজ করে নাও, পছন্দ করে নাও 4 জনকে। 4 জনের বেশি একজনও তুমি রাখতে পারবা না, কারণ এরপরে যে স্ত্রীরা আছে এই স্ত্রীর গর্ভ থেকে যদি কোনো সন্তান হয়, এটা যার সন্তান হবে, কারণ শরীয়ত এটাকে এলাও করে না। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম কিসের অনুমতি দিছে? এক সময় মানুষ 100 বিয়ে করত, 200 বিয়ে করত। ইসলাম 4 পর্যন্ত একটা সংখ্যা বেঁধে দিয়ে ইসলাম একটা সংখ্যার ভিতরে মুসলমানকে আবদ্ধ করে দিয়েছে। এর বেশি তুমি তোমার যৌন চাহিদাকে চরিতার্থ করতে পারবা না, কারণ তুমি মানুষ, তোমাকে আল্লাহ আকল দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাও দিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছে, যৌন চাহিদা দেয় নাই। পশুকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, আকল দেয় নাই। তুমি মানুষ, তোমাকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, আকলও দিয়েছে। আকল দিয়ে তোমার যৌন চাহিদাকে কন্ট্রোল করা লাগবে। ঠিক কিনা বলে? এখনকার যে সময় আসছে, আজকে দেখছেন 7 জন, এই নিউজটা বের হয়েছে কখন? আরেকটা ছেলে বিয়ে করছে সাতক্ষীরার, ও করছে 4 জন। এই 4 জনের পরে 7 জনেরটা ভাইরাল হয়েছে। এখন আমি চিন্তা করতেছি কোন দিন না জানি শুনি 9 জন, কোন দিন না জানি শুনি 10 জন, এরপরে শুনি যে 20 জন, এরপরে শুনি যে হুজুর 200 জন আস। আল্লাহর কাছে পানাহা চান। এটা দেশের আইনে যেমন মারাত্মক অপরাধ, শরীয়তের আইনে মারাত্মক দণ্ডনীয় অপরাধ করেছে, ওই এলাকার আলেমদের উচিত তাকে ডেকে এনে তওবা করায়া 4 জন রেখে বাকি সবাইকে সসম্মানে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে এই যে কথাগুলা বলে আপনাদেরকে বুঝাচ্ছি, এই সময়টা আপনি এরকম মনে করেন না এই সময়টা খুব ভালো যাচ্ছে। এই সময়টাতে ভয়াবহ ফিতনা চারদিকে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকতেছে। এমনও দম্পতি দেখেছি 3 বছর এক ছাদের নিচে কাটায় দিয়েছে। তাকে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা কি বিয়ে শাদী করছেন? কয় না, বিয়ে শাদী হয়নি, এই এমনি থাকছি আর কি, লিভ টুগেদার। এই সমস্ত লোক এখন সমাজের সবচেয়ে ফেমাস ব্যক্তি, তাদেরকে নিয়ে নিউজ হয়, তাদেরকে নিয়ে ভিউজ অনেক, ইউটিউবে দিলেই ভিউ, নিউজ আর নিউজ হচ্ছে তাদেরকে নিয়ে। এই জাতি সজাগ থাকেন, এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, জায়গায় জায়গায় তোমরা দেখবা আগুন জ্বলতেছে, আগুনের কোনো উৎস আপনারা খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আপনি তো ঠিক বলে কাটায় দিছেন। চাঁদপুরের দিকে তাকায় দেখেন, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠতেছে। নিউজ দেখছেন না আপনারা? এবার হাদিসের সাথে মিলান তো দেখি, মিলে হাদিসের সাথে? এই বাজারে নাকি 3 দিন আগে লাগছে। কোত্থেকে আগুন লাগলো, কিভাবে লাগলো, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আগুন লেগে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। আল্লাহর হাবিব বলছে যখন মানুষের ভিতরে অন্যায় বেড়ে যাবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আর আগুন আসবে। সেখানে বিদ্যুৎ ম্যানকে নিয়ে যাওয়া হলো। বিদ্যুৎ স্পেশালিস্টকে যখন নিয়ে যাওয়া হয়েছে, একটু দেখেন তো কারেন্টের কোনো সমস্যা আছে কিনা, তারে কোনো সমস্যা আছে কিনা। সে বলতেছে আমি সব চেক করেছি, কোথাও কোনো সমস্যা নেই।
ইমাম সাহেবকে ডাকা হলো, আপনি কি মনে করেন এই আগুন সম্পর্কে? তিনি বলতেছে, আমার কাছেও কিছু মনে হয় না, কোত্থেকে অদৃশ্য আগুন আসলো। সাধারণ লোকদেরকে জিজ্ঞাসা করছে, সাধারণ লোক বলতেছে, আমাদের কাছে মনে হয় দেও দানব কোন একটা জিন এসে আগুন লাগাই দিচ্ছে। এখন কিছু হলেই আমরা একটু সুযোগ পেয়ে জিনের উপর দিয়ে দিই, জিন হুজুর এই কাজটা করছে, নাহলে সম্ভব না। বিশ্বাস করেন মুসলমান, আমাদের ভিতরে পাপ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অন্যায় অবিচার বেড়ে গেছে, অদৃশ্যের আযাব এই জন্য আসতেছে। আল্লাহ পাক যখনই দেখেন কোন জাতির ভিতরে অন্যায় অবিচার বেড়ে গেছে, যিনি আমাদেরকে কিছু কিছু শাস্তি দিয়ে পাকড়াও করেন, তিনি কে? এই শাস্তিগুলো আসতেছে, অদৃশ্য অনেক আযাবগুলো আসতেছে। ভূমিকম্প আমার দেশে ক্রমাগত বেড়ে যাচ্ছে, ভূমিধস হচ্ছে, অদৃশ্য আগুন লাগা শুরু হয়ে গেছে। ফ্রিজের ভিতরে আগুন, শোকেসের ভিতরে আগুন, তোশকের নিচে আগুন, খাটের নিচে আগুন, বালিশের নিচে আগুন। এই যে আগুন শুরু হয়ে গেছে, আমি ওই ভাইদেরকে বলবো, এখনই এলাকাবাসী নামাজের দিকে দৌড়ান। হতে পারে যিনি মাফ করে তওবা কবুল করে যিনি আমাদেরকে হেফাজত করবেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম পরীক্ষাগুলো আমি কেন নেই? ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাছাই করি, কারা ঈমানের পথে শহীদ হয়, কারা ঈমানের পরীক্ষা দিয়ে বলিষ্ঠ থাকে, কারা জেল জুলুম নির্যাতন ঈমান বিক্রি করে না, তাদেরকে আমি আল্লাহ এই জুলুমের সময় চিনি। আপনি এই জুলুমের সময়ে, জালেমদের জুলুমে আল্লাহ পাক আপনাকে ঠিকই চিনে নেবেন। যিনি আপনার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন, তিনি কে? শহীদ হিসাবে আল্লাহ কবুল করবেন। শহীদদের 6টা পুরস্কার আছে। কয়টা? আরো আসতে কোন? জোর হয় নাই, ঘুমায় গেছেন? মাশাআল্লাহ। এবার একটু আমি দেখি 6টা মুখস্থ করে নিয়ে যেতে পারেন কিনা। 1 নাম্বার পুরস্কার, ইউতি শাহীদ সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি। এই জমিনের দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যাবে, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে তার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি? সবাই আস্তে বলেন কি, জোরে বলেন কি? গুনাহ মাফ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে পুরস্কার দিবেন, ওয়ায়ুযাওয়াজু মাআ হুরিল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরী, যাদের সৌন্দর্যের কোনো তুলনা দুনিয়ার কোন সুন্দরীর সঙ্গে হয় না, অপরূপা নয়ন জোড়ানো সুন্দরীদের সঙ্গে জান্নাতে যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন, তিনি কে? এরপরে ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাত, আল্লাহ শহীদকে তার জান্নাতের বাড়ি দেখাবে। শহীদকে দেখবেন জালেম কত কষ্ট দিয়ে জুলুম করে মারে, হাত কেটে নেয়, পা কেটে নেয়, চোখগুলা উঠায় ফেলে, বুকটা গুলি করে জাজরা করে ফেলে। এরপরেও দেখবেন শহীদের ঠোঁটের ভিতরে যিনি জান্নাতি হাসি মৌতের সময় ফোটায় দেন, তিনি কে? কয়টা পুরস্কার ভাই? সবাই বলেন, আরো জোরে বলেন। 6টার গেছে 3টা, বাকি আছে কয়টা? এরপরে আমার ভাইয়েরা 4 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, শহীদকে কবরের ভিতরে আল্লাহ নিরাপদ বানায় দিবে। মাটি শহীদকে চাপ মারবে না, অথচ অন্যদেরকে এমন চাপ মারবে, জালেমদের কেমন চাপ মারবে, একদিকের হাড় গুলা অন্য দিকে চলে যাবে, ডানের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে। জালেমের জন্য মাটি সংকুচিত হয়ে যাবে। আর যারা শহীদ হবে, দ্বীন কায়েমের জন্য জীবন যারা বিলায় দিবে, দৃষ্টি যত দূর যাবে
এত দূর পর্যন্ত আল্লাহ সীমানা বানায় দিবে, দরজা দিয়ে যিনি জান্নাতের নেয়ামতগুলা কবরে প্রবেশ করায় দিবেন তিনি কে? কত নাম্বার গেছে ভাই? সবাই বলেন। 5 নাম্বার পুরস্কার শহীদদের। আমরা কি শহীদ হইতে রাজি আছি? হ্যাঁ, কি কোন রাজি আছেন? 5 নাম্বার পুরস্কার শহীদদের। ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, এই পৃথিবীতে একদিন প্রলয়ঙ্কারী একটা টক্কর লেগে যাবে, কিয়ামতের ভয়াবহ প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে। এই টক্কর থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এমন ভাবে উঠবে শহীদরা, বলে কিরে এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা কে ভাঙছে? জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা 6 নাম্বার পুরস্কার শহীদদের জন্য। ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, ঈমানের পোশাক পরে শহীদ সেদিন উঠবে। ঈমানের পোশাক পরে শহীদ সেদিন উঠবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ কোন কারণে সেদিন আমাকে শহীদ করা হয়েছিল? কোন কারণে আমার বুকের ভিতরে গুলি চালানো হয়েছিল? কোন কারণে আমার হাত কেটে নেওয়া হয়েছিল? কোন কারণে আমার জবান বন্ধ করে দেওয়া হয়েছিল? জালেমরা সেদিন ফেঁসে যাবে। সেদিন যিনি বিচারক হবেন তিনি কে? দেখবেন বিচারপতি যদি কোনো রায় দেয়, রায় কিন্তু বহাল থাকে। দুনিয়ার বিচারপতির রায় যদি বহাল থাকে, সেদিন রায় দিবেন কে? মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি, সারা দুনিয়া যদি স্বর্ণ দিয়ে পেঁচিয়ে আল্লাহর সামনে যদি হাজির করে দেন, তারপরেও এক মুহূর্তের জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, জালেমদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে খুব? আমার মনে হয় একটু কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে? শীতের রাত, আর কয়েকটা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। জালেমরা 4 কারণে জুলুম করে। কয় কারণ? একটু আঙ্গুল উঠায় দেখান কয় কারণ। মাশাআল্লাহ, এবার একটু নাড়া দেন তো দেখি। দেখছেন সুন্দর ফুটে উঠছে। কয় কারণ? এবার আঙ্গুলগুলো নামান। 1 নাম্বার কারণ, মান ইতামাদা আলা মালিহি কল্লা, জালেমরা মনে করে অনেক টাকা হয়ে গেছে, যার উপরে যেভাবে মনে চায় খুশি তাকে জুলুম করব, অত্যাচার চালাবো, আমার টাকার সামনে কেউ কথা বলতে পারবে না। এই জন্য জালেমরা প্রতিনিয়ত জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত দেখায় দিয়েছেন। কারুনের 55,000 একর জমি ছিল, বিশাল বড় কারুনের জমি। আমি নিজের চোখে দেখেছি 55,000 একর জমি, বিস্তর জমিগুলা পড়ে আছে। বুহায়রা কারুন নামে বিশাল একটা জায়গা জুড়ে বিশাল সমুদ্রের মতো হয়ে আছে। বিশাল জায়গা জুড়ে কারণের সম্পদগুলা সব জমিনের ভিতরে পতিত হয়ে গেছে। শুধু একটা বিল্ডিংকে আজ অবধি মালিক রেখে দিয়েছে। ওই যে কারুন প্রথম যুগে মালিকের জন্য ইবাদত করেছিল, প্রথম যুগে যখন গরিব ছিল মালিকের জন্য ইবাদত বন্দেগী করেছিল, ওই জায়গাটাকে যিনি এখনো নিদর্শন বানায় রেখেছেন তিনি কে? এই জায়গায় কারুন ইবাদত বন্দেগী করছে, শুধু ওই বিল্ডিংটা আছে। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, মাবাদ কারুন, কারুনের ইবাদতখানা। শুধু একটা মাত্র বিল্ডিং আছে, 55,000 একর জমি, সবগুলা খা খা মরুভূমির মতো হয়ে গেছে। কোথাও কিছু ইট, কোথাও কিছু পিলারের মতো দেখা যায় যে ভাঙা ভগ্নাংশ পড়ে আছে, ভগ্নাংশ পড়ে আছে, এরকম দেখা যাচ্ছে। পুরো সম্পত্তি যিনি তলায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বুঝাই দিলেন, জুলুম বন্ধ কর, না হলে তো টাকাও
ফুরায় যাবে কারুনের মতো, তোকেও যিনি নাস্তানাবুদ করে ছাড়বে তিনি কে? 2 নম্বরে মানুষ জুলুম করে, ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, চারপাশে যখন কিছু নেতা কর্মী ঘুরে, এই সময় মানুষ জুলুম করা শুরু করে, মনে করে অনেক অনেক লোক তো আমার আছে, যা ইচ্ছা তাই করব। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যা ইচ্ছা তাই করব, বাধা দিবে কে? কে কি করবে আমাকে? সব লোক আমার। আপনি যে আমার আমার করতেছেন, নমরুদের পাশেরও সব লোক নমরুদের ছিল। আল্লাহ পাক শুধু একটা ল্যাংরা মশা পাঠিয়ে দিয়েছে, একটা ল্যাংরা মশা মালিক পাঠিয়ে দিয়েছে, এটা লোড নমরুদ নিতে পারে নাই। লোড তো নিতে পারেই নাই। মাথার ভিতরে যখন গিয়ে সেন্টারিং করা শুরু করছে নমরুদ, ওই যে পাশের লোক তারই কইছে পিটা, কই? কয় মাথায়। কয় কি দিয়া? কয় যেটা পাস সেটা দিয়া। শুরু হয়েছে পিটানো, জুতা দিয়া পিটাইতে পিটাইতে একটা ল্যাংরা মশা দিয়ে এই পৃথিবীর জালেম নমরুদকে যিনি শেষ করে দিলেন তিনি কে? কয় কারণে জুলুম করে মানুষ? সবাই বলেন কয় কারণ? 1 নাম্বার কিসের কারণ? টাকা। 2 নাম্বার কি? ওই যে লোকজন। 3 নম্বরে মানুষ জুলুম করে, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, যখনই দেখবেন আপনি মেধা দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু লিখবেন, আপনি মনে রাখবেন অচিরেই যিনি আপনার মেধাকে খর্ব করে দেবে, ধ্বংস করে দেবে, জমিনের ভিতরে আস্থা করে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? হুমায়ুন আজাদ অনেক লিখছে ইসলামের বিরুদ্ধে, তার একটা বক্তব্য কোট করি, কষ্ট হচ্ছে আপনাদের? হুমায়ুন আজাদ তার লিখনির মধ্যে লিখতেছে, এই মোল্লাদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। পরে এই মোল্লাদের কথাটা বিশ্বাস করে কিছুদিন পর থেকে যখন সায়েন্স নিয়ে গবেষণা করি, বিজ্ঞান নিয়ে গবেষণা করি, এই বিজ্ঞান নিয়ে চর্চা করার পরে বুঝে আসছে আমরাও অন্যান্য জন্তুর মতোই। কুকুর যেরকম ওইরকমই আমরা একটা জন্তুর মতো, শুকর যেরকম ওরকমই আমরা একটা জন্তুর মতো। তো আমি হুমায়ুন আজাদের এই লেখার প্রসঙ্গে বলতে চাই যে তুই যে নিজের জন্তুর মতো মনে করলি, দুনিয়া থেকে শেষ হইলি, কয়জন তোর নাম নেয় এখন? একটু চিন্তা করেন, কয়জন নাম নেয়? এই হুমায়ুন আজাদ সারা জীবন ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে গেছে, আলেমদের বিরুদ্ধে বড় বড় কথা বলে গেছে, মোল্লাদের কাছ থেকে নাকি সে শিখছে যে মানুষ শ্রেষ্ঠ। সে গবেষণা করে দেখছে আসলে শ্রেষ্ঠ না। তো তুই যে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করতি, কোনোদিন পশুর মতো উলঙ্গ হয়ে আসস নাই কেন? এদের চিন্তা চেতনা এখন ট্রান্সজেন্ডার আকারে, মেয়ে ছেলে হয়ে যাওয়া, ছেলে মেয়ে হয়ে যাওয়া, এই ট্রান্সজেন্ডার আকারে বর্তমান প্রজন্মের কিছু নাস্তিক, কিছু মুরতাদ মিলে ট্রান্সজেন্ডারকে আমার দেশে এস্টাবলিশ করতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সজাগ হন মুসলমান, সজাগ হন। আজকের মাহফিলে বলি, ট্রান্সজেন্ডার এই দেশে যদি শুরু হয়ে যায়, আপনি লিখে রাখেন আযাব আসবে। ভূমিকম্প যেভাবে বারবার আঘাত করছে, সজাগ হও মুসলমান। ট্রান্সজেন্ডার যদি চলে আসে, আল্লাহর আযাব পৃথিবীর কেউ রুখতে পারবে না, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার কি একটু বুঝাই দিই। একটা হচ্ছে থার্ড জেন্ডার, আমাদের দেশে যারা তৃতীয় লিঙ্গ, হিজড়া যাদেরকে আমরা বলি, হিজড়া বলি না ভাই? এই হিজড়া আমরা যাদেরকে বলি, এই হিজড়াদের ব্যাপারে ইসলামের বক্তব্য খুব পরিষ্কার। একটা প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে হুজুর হিজড়া হয় কেন? এটা কি আল্লাহ দেয় না? কে দেয়? আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, একজন চেয়ারম্যান যিনি একজন হিজড়া, তিনি কেঁদে কেঁদে বলতেছিলেন তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তার বাপ তখন বলতেছিল শত যাই হোক
সে তো আমারই সন্তান, সে কোথায় যাবে? এই কথাগুলো বলে তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আহারে এই দিনটা যদি বাপ দেখে যেতে পারত। তো মনের একটা প্রশ্ন, হিজরা হয় কেন? আমি মুসলিম, আমাকে আল্লাহ তাআলা একটা সভ্যতা দিয়েছে। এজন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে সহবাসের পূর্বে পবিত্র অবস্থায় সহবাস করতে যাবেন। আপনারা অনেকেই মনের এই কথাটা শোনার পরে মনের ভিতরে প্রশ্ন জাগবে যে হুজুর এখানে পবিত্র অবস্থায় যাব কেন? কারণ এই পুরো সময়টা যিনি সওয়াবে অন্তর্ভুক্ত করবেন তিনি কে? এজন্য পবিত্র অবস্থায় যাবেন এবং দোয়া পড়বেন। কি দোয়া? একজনও কি দোয়াটা পারেন? মাশাআল্লাহ, একজন পারে। একটু বলেন তো দেখি দোয়াটা কি? মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ, একটু জোরে কোন তো দেখি মাওলানা। আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। দোয়াটা পড়বেন। এই যে আজকের মাহফিলে আপনারা বসছেন, কয়জন এই দোয়াটা আমরা পড়ি? এই দোয়াটা আমরা জানি না। যখন এই দোয়াটা মানুষ পড়ে না, পড়ার আগ্রহ পোষণ করে না, তখন শয়তান পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়। এই সন্তান যখন পুরুষাঙ্গের ভিতরে যখন শয়তান লেপ্টে যায়, এই সময় যখন এই সহবাসে যখন সন্তান আসে, তখন অনেক সময় এটা হিজরা হতে পারে। এই জন্য আজকের মাহফিল থেকে বলবো, পবিত্রতার সাথে স্ত্রীদের কাছে যাবেন, এটা মুমিনের দায়িত্ব। আর এই মাহফিল থেকে আজকে দোয়া শেখানোর পরে বলি, যদি আমাদের দেশে ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী কাজে কেউ যদি হাত দেয়, জীবন দিয়ে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এবার একটু মিলায় দেখেন, ট্রান্সজেন্ডার অনেকাংশে আমাদের দেশে ঢুকে গেছে। এখন মেয়ে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা? ছেলে দেখবেন কানের ভিতরে দুল পরে, হাতের ভিতরে বালা পরে, চুড়ি পরে, মেয়ের মতো চুল কাটে, মেয়ের মতো পোশাক পরতে এখন ছেলেরা পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ করি মুসলমান, ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন আল্লাহর আযাব আসার কারণ। একটা জাতিকে সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন লূত আলাইহিস সালামের কওমকে। এইবার আমি আমার নিজের চোখে জর্ডান গিয়ে দেখেছি, পুরা এলাকা জুড়ে আল্লাহ পাক এমন অবস্থা বানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে উল্টা পাল্টা করে দিয়েছেন। পুরা 5টা এলাকা জুড়ে যত মানুষ ছিল সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। লবণের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে, ওই ডেড সির ভিতরে জর্ডান নদী থেকে যদি কোনো মাছ এসে প্রবেশ করে, এক মুহূর্ত এখানে বাঁচতে পারে না, সঙ্গে সঙ্গে মারা যায়। এত বেশি লবণাক্ত ওই জায়গার পানি। সমকামিতার কারণে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিলেন। শুধুমাত্র তথ্য গিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধরলেন। শুধু তথ্য দিয়েছে, আমাদের বাড়িতে মেহমান এসেছে, আমাদের বাড়ির ভিতরে অনেকগুলো সুদর্শন মেহমান এসেছে। লোকেরা যখন ফেরেশতাদের দিকে হাত বাড়িয়েছে, গোটা জাতিকে যিনি উলট পালট করে ধ্বংস করে দিলেন তিনি কে? সাথে নবীর স্ত্রীকেও ছাড়ে নেই। আজকে আমি আপনি যদি প্রতিবাদ করা বন্ধ করে দেই, আমি আপনি যদি কথা বলা বন্ধ করে দেই, আমি আপনি যদি তাদের সহযোগী হই, বিশ্বাস করেন আযাব আসবে। যিনি আমাদেরকেও পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার ভাইরা, কি বলছেন মালিক? আমি আল্লাহ যখন আযাব দিই, ভূমিকম্পের মতো আযাব, জলোচ্ছ্বাসের মতো আযাব, ঘূর্ণিঝড়ের মতো আযাব,
এমন কি হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠা, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে ওঠা, সুকেসের ভিতরে আগুন জ্বলে ওঠা, সুকেসের ভিতরে আগুন জ্বলে ওঠা, ল্যাপের ভিতরে আগুন জ্বলে ওঠা, কম্বলের ভিতরে আগুন জ্বলে ওঠা, ক্ষেত খোলা আগুন দিয়ে পুড়ে যাওয়া, এই অদৃশ্য আগুন যখন চলে আসবে আপনি আমি সবাই মিলে বুঝতে হবে এই আযাব যখন আসবে কাউকে মালিক ছেড়ে দিবে না, সবাইকে পাকড়াও করবে। করোনা যখন আসছে মক্কা বন্ধ ছিল, মদিনাতুল মুনাওয়ারা বন্ধ ছিল। হিসাব করে দেখেন আমার দেশকে ভালোবেসে যিনি আমার দেশের মানুষকে সুযোগ দিয়েছেন তিনি কে? আজকেও মালিক চান গোলাম আয় আমার দিকে ফিরে আয়, আর জুলুমের দিকে যেও না, আর অন্যায়ের দিকে যেও না, আর পাপের দিকে যেও না। যদি আজকে থেকে নিয়ত করি, তওবা করি, আমার আপনার কাছ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? তাহলে জালেম জুলুম করে কয় কারণে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে বুদ্ধি। বুদ্ধি বুদ্ধি বেশি হইলেই অনেকে দেখবেন জুলুম করা শুরু করে। বুদ্ধিজীবী আর কি, সুন্দর কথা বলছে, বুদ্ধিজীবী। এইরকম বুদ্ধিজীবী হওয়ার কারণে, এইরকম বুদ্ধিজীবী হওয়ার কারণে এখনকার সময়ে দেখা যায় এই সমস্ত বুদ্ধিজীবী আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব ধ্বংস করে দিচ্ছে। যদি এই কথা কোন মুসলমানের সন্তান বলে, হে প্রভু আমার জ্ঞান বাড়ায় দাও, আমি একজন মুসলিম হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমার দেশের কোন হিন্দু হে প্রভু আমার জ্ঞান বাড়ায় দাও, এটার বিরুদ্ধে হিন্দু কথা বলে না, খ্রিস্টান কথা বলে না, বৌদ্ধ কথা বলে না, কোন মুসলমানের সন্তান কথা বলে না, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ কথা বলে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা যারা বসছি একটু সময় দিয়েছি মাহফিলে, চিন্তা করেন কোন দিকে হাঁটতেছে। শিক্ষা ব্যবস্থার ভিতরে যখন 10 নেমে আসবে একটা জাতি ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন আইয়ুরফাল ইলম, ইলম উঠায় নেওয়া হবে, জ্ঞান উঠায় নেওয়া হবে, জাহালত বৃদ্ধি পেয়ে যাবে। সমাজের ভিতরে এখন এগুলোই চলছে, ঠিক না ভাই? এই জন্য আমার ভাইরা 4 নম্বরে মানুষ জুলুম করবে। কি কারণে জুলুম করবে? ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন মনে করবে আমি চেয়ার পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, জীবনে কোনোদিন আমাকে ক্ষমতা থেকে কেউ হটাতে পারবে না, এমন যখন মনে করবেন আপনি পরিষ্কারভাবে বুঝে রাখবেন কিচ্ছু লাগবে না। সামান্য ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে মালিক বুঝায়া দিলেন, লোহিত সাগরের সামনে সব নিয়ে ফেরাউন গিয়েছে, পুরা এলাকা তার, সৈন্য সামন্ত তার, লোকজন তার, লোকবল তার, অস্ত্র তার, এমনকি অস্ত্র শস্ত্র সব নিয়ে গিয়েছে। সব ফেরাউনের কমান্ড মেনে চলে। সমুদ্রের ঢেউগুলা যার কমান্ড মেনে চলে তিনি কে? ফেরাউন গিয়ে ওই জায়গায় গিয়ে তাকায় চিন্তা করতেছে সব তো আমার কমান্ড মানে, কিন্তু সমুদ্রের ঢেউ কমান্ড মানে কার? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এটা আল্লাহর সেনাবাহিনী, এখানে অন্য কারো কমান্ড চলে না। কার কমান্ড চলে? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও, বাড়ি দিছে, বিশাল রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। ফেরাউন চিন্তা করছে এখনই অ্যাটাক করি, ধরি। যেই ফেরাউন গেছে, রাস্তা আবার কোত্থেকে রাস্তা সব মিশিয়ে গেছে, আবার ঢেউ হয়ে গেছে। এক এক চুবানি এত জোর নিয়ে চুবাইছে, ফেরাউন বাঁচার অনেক আকুতি মিনতি করছে আল্লাহর কাছে। ফেরাউন অনেকবার সেই মুহূর্তে বারবার ঈমান আনতে চেয়েছে। আল্লাহ ডাইরেক্ট ফেরাউনকে সেই সময় বলেছে আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় এখন সময় হয়েছে, এতক্ষণে তোর সময় হয়েছে। তুই ছিলি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী, তুই ছিলি জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আজকে তোর কোনো ছাড় হবে না, আজকে তোকে মেরে আমি নিদর্শন বানায় রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমার আপনার কাজ কি?
যখন আমার আপনার কোনো উপায় থাকে না, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, আমার আপনার কাজ কি? বাদিরু বিল আমাল, আমল দিয়ে নিজের সমাজকে গড়ার চেষ্টা করেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করেন। জমিনে দ্বীন কায়েমের জন্য সংকল্পবদ্ধ থাকেন, চেষ্টা করতে থাকেন। সংখ্যা আপনি যা হন না কেন, সংখ্যা আল্লাহর কাছে আল্লাহ দেখবে না। আপনি যতজন থাকেন না কেন, আপনি কাজ করে যান, আপনাকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? এই সময় আমাদের 8টা ফর্মুলায় কাজ করতে হবে। কয়টা? এই 8টা ফর্মুলা বলতে গিয়ে আমি সর্বোচ্চ আপনাদের কাছ থেকে সময় নিব 8টা মিনিট। এই 8টা মিনিট আপনাদের পকেটে আছে? এই 8টা মিনিট আমি সময় নিতে চাই। এই 8টা ফর্মুলা বলতে 8 মিনিট ইনশাল্লাহ আমার সময় লাগবে। একজন মুরব্বী যাওয়ার চিন্তা করছিলেন, মুরব্বী যদি একটু বসতেন আমরা খুশি হইতাম। আসবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আসবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। কি সুন্দর দেখেন। এই 8টা ফর্মুলা বলবো এবার। 8টা ফর্মুলা 8 মিনিট নিয়ে আপনাদেরকে শোনাই দিই। এখনকার সময় আমাদের কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأن احكم بينهم بما أنزل الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র বিচার হবে কি দিয়া? আরো আস্তে কোন, জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না। এই কথাটা কোরআনুল কারীমের সূরা মায়েদার 49 নং আয়াতে পাবেন। আমাদের আগামী দিনের কার্যক্রম, প্রথম কাজ হচ্ছে জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া কোনো বিচার করবেন না। হাওয়া থেকে কোনো বিচার হবে না। অদৃশ্য গায়েবানা ভাবে কারো উপরে জুলুম নির্যাতন চাপায় দিয়ে তার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই বিচার কার? এবার 3 নাম্বার, واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, নবী হে, ভিতরে কাফেরদের কোনো ফতোয়া যেন ঢুকাতে না পারে, সতর্ক থাকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনি মোমেন দাবি করেন, নিজেরে মাঠ থেকে পিঠ বাঁচাতে চান, আপনার ছেলেকে যদি ডারউইনের ওই বানর তথ্য পড়ানো হয়, আপনার ছেলের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা হয়, আপনি যদি তার প্রতিবাদ না করেন, আপনি নবীর পক্ষে, কোরআনের পক্ষে আপনি আসতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার ফর্মুলা। আমি 8টা ফর্মুলা বলবো বলছিলাম। 4 নাম্বার ফর্মুলা, فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ বলেন, নবী এরপরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, ঘাড় তেরামি করে, জেনে রাখবেন অচিরেই আমি কিছু কিছু আযাব দিয়ে ধরব। এই কিছু কিছু আযাব কখনো সিডর নামে আসবে, কিছু কিছু আযাব কখনো 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 টর্নেডো হয়ে আসবে, কিছু কিছু আযাব কখনো আমপান হয়ে আসবে, কিছু কিছু আযাব কখনো ভয়াবহ করোনার মতো মহামারী আকারে আসবে। ঠিক কিনা বলেন?
5 নম্বরে আল্লাহ পাক বলছেন, 5 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নবী, অধিকাংশ লোকই, ও ইন্না দিয়ে আল্লাহ শুরু করেছে, অধিকাংশ লোকই কোরআনের দিকে আসবে না যারা ফাসিক, প্রকাশ্যে যারা নির্লজ্জের মতো বুক ফুলায় গুনাহ করবে, নামাজ ছাড়বে, বেনামাজি হবে, জিনা করবে, মদ খাবে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করবে, তারা কোরআনের পক্ষে আসবে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলছেন أفحكم الجاهلية يبغون। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? এখন একটু নিজেরে প্রশ্ন করেন, রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। আমাবস্যার ঘোর অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হলো ওই বিচারের নাম যে লোকটা নির্দোষ, যে লোকটা নিরপরাধ, এমন মানুষকে অপরাধী সাজায়া তাকে বিভিন্ন মামলা হামলায় জর্জরিত করার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন ومن أحسن من الله حكما। নবী, আল্লাহর হুকুমের চাইতে উত্তম কোন হুকুম পৃথিবীর ভিতরে আর নাই, আর নাই। জোরে কোন আল্লাহু আকবার। সর্বশেষ ফর্মুলা নাম্বার 8, لقوم يوقنون। শুধুমাত্র এটা বুঝবে কে? প্রকৃত মুমিন যে হবে সে কেবল বুঝবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো নীতি আমাদের জন্য হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা আমি শুধু আয়াতের অনুবাদ করলাম, তাফসিরে আর গেলাম না। শুধু আয়াতের অনুবাদ করলাম। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াতটা বাসায় গিয়ে একটু স্টাডি করবেন, মাথা খুলে যাবে। এটার ভিতরে আমি 8টা কথা, যদি 8 ঘন্টা নিয়ে যদি এক একটা বিশ্লেষণ করে বোঝানো যেত, তাহলে আপনি বুঝতেন আল্লাহর এই কথা কতটা গভীর থেকে গভীরতর মেসেজ সহ আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাহফিলে শুধু বলি, আপনি দিনের জন্য কদ্দুর কি করলেন একটু চিন্তা করেন। 1 সেকেন্ড আপনার কারণে যেন দিন বিজয়ে দেরি না হয়, 1 সেকেন্ড যেন আপনার কারণে দিন বিজয়ে আপনি যেন অগ্রগামী আল্লাহর দ্বীনের মুজাহিদ হতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। এখনো যারা নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন, সজাগ হন মুসলমান। দ্বীন আপনাকে ডাকতেছে, ইসলাম আপনাকে আহ্বান করছে। আপনি চেষ্টা করেন, কিছু না হলো 100 বছরও কিছু হইল না, শুধু চেষ্টা করে গেছেন। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার কারণে যিনি অবশ্যই সওয়াবে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন তিনি কে?